আজকে হচ্ছে আমাদের 31st গালা পার্টি আমাদের আনন্দ ভবনে ওরা করেছে স্পেশাল ডিনার পার্টি। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. আর প্রায় কত ঘন্টা? 5 ঘন্টা বাদে খেতে পেয়েছি। আর তারা খাচ্ছে ধোসা। কি বেশি আমরা 9:30টায় বেরিয়েছি। তার খেয়েছিস তো 9টা। হ্যাঁ খেয়েছি তো 9টা। 8 ঘন্টা 8 ঘন্টা পরে খাচ্ছি বল। পাওয়া যাচ্ছে না। 8 ঘন্টা পরে অনেক কষ্টে পেয়েছি স্পেশাল সাউথ ইন্ডিয়ান। কি সব জায়গাগুলো দিয়ে এলাম বল? কি সব? বারমের তারপরে কি ছিল? ফার্স্ট বারমেরের পর থেকে আর বলার মতো সব ইন্টেরিয়ার নিয়ে খাও। গলি গলি বাবা রে বাবা, রাস্তা পার হয়ে পৌঁছালাম। জাইবুর খাওয়ার তাড়াতাড়ি চলে এসছে। রুটি খেলে খাও, রুটি তো বললেই দেবে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? বং লাইফ উইথ সুমনার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা যাচ্ছি জয়সলমের থেকে উদয়পুর। এটা ডিস্টেন্সটা বেশ অনেকটাই, প্রায় 10 ঘন্টা। অ্যাজ পার গুগল এটা 9 ঘন্টা দেখাচ্ছে। আমরা একটা লাঞ্চ ব্রেক মাঝখানে 1 আওয়ার ধরে নিয়ে এটাকে 10 আওয়ার্স মেনে চলছি। তো যাই হোক, আমরা এখন জয়সলমের থেকে আমাদের স্টে থেকে রওনা দিয়ে দিয়েছি অলরেডি, যেমনটা লাস্ট ব্লগে দেখেছিলে। এই রাস্তা তোমাদের দেখিয়েছিলাম। আর আমরা ব্রেকফাস্ট করেই বেরিয়েছি, কারণ ব্রেকফাস্টটা ততক্ষণ অ্যাভেলেবেল ছিল, মানে ওরা 7:30 থেকে ব্রেকফাস্ট লাগিয়ে দিয়েছিল। তো আমরা করে একবারে বেরিয়ে পড়েছি। আর এখন ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা, ট্রাভেল করতে ভালোই লাগছে। তো যাই হোক, কিছুক্ষণ আগে অবধি যে ক্লিপিংসগুলো দেখছিলে সেখানে শান্তনু বলছিল যে আমরা 8 ঘন্টা পরে প্রায় খেলাম। তো সেটা আমাদের এই যাওয়ার পথেই লাঞ্চ ব্রেকটার কথা হচ্ছিল। তো আমরা বেশ ইন্টেরিয়ার রাস্তাগুলো দিয়ে আসছিলাম, আর খুব একটা আমাদের পছন্দ মতো খাওয়া দাওয়া পাওয়া যায়নি, এক্সেপ্ট এই দোকানটা। তো এইটা প্রায় 8 ঘন্টা পর পথে পড়ে এবং আমরা ওখানে খাওয়া দাওয়া করে চলে আসি। আর এখন আমরা হোটেলে ঢুকে গেছি, উদয়পুর অলরেডি রিচ করে গেছি। তো এখন মোটামুটি টাইমটা হচ্ছে 8টা, 8:30। আমরা এসে চেক ইন করে আমাদের কাছে যেই সব গ্রসারি আইটেমসগুলো লেফট আউট ছিল সেগুলো, মানে ভাত আর কিছু সবজি ছিল, প্লাস ওদের থেকে আমরা কিছু নিয়েছি আজকের দিনের জন্য, সো দ্যাট আমাদের এগুলো আর ফিরিয়ে না নিয়ে যেতে হয় লাগেজে। তো আমরা সবাই রান্নাবান্না করে কিছু ওদের থেকে নিয়ে আজকের মতো রাত্রিবেলা খেয়ে দিয়ে শুয়ে পড়বো। আর কালকে হচ্ছে উদয়পুর ঘোরার দিন, আর তারপরের দিন আমরা চলে যাচ্ছি কলকাতা ফেরত। আজ বছরের শেষ দিন, 2023 আজ শেষ হতে চলেছে। তো যাই হোক, দিনটা সকালটা ভীষণই একটা মিষ্টি সকাল। যথারীতি আমরা সবাই আবার রেডি হয়ে পড়েছি। আর দূরে পিচওয়ালা লেক দেখা যাচ্ছে। এই অ্যাকোমোডেশনটা খুবই ভালো। এটা হচ্ছে আনন্দ ভবন উদয়পুর, এটা আরটিডিসির আন্ডারেই। তো এটা আমরা বুক করেছিলাম আরটিডিসি সাইড থেকেই। আর এইটা হচ্ছে রিসেপশন এরিয়া। আমরা সবাই এখানে কিটা দিয়ে দিচ্ছি। তারপরে আমরা আজকে যা যা ঘুরবো সেটা তো বলবোই আপনাদেরকে ডেফিনেটলি, বাট একটা ডিসিশন নেওয়ার আছে যে আজকে আমাদের বাসটা নিয়ে আমরা ঘুরবো উদয়পুর, নাকি আমরা অটো করে ঘুরবো। তো সেইটা একটা এখান থেকে ওনারাই আমাদেরকে বলে দিলেন, যেহেতু আজকে 31st নাইট আর ভীষণ চারিদিকে সবাই প্রায় ঘুরতেই বেরিয়েছে, তো বেশ জ্যাম হবে, বেশ ভিড় হবে, বড় ভেহিকেল নিয়ে মুভ করাটা একটু ডিফিকাল্ট। তো অলরেডি আমরা অটো ডেকে নিয়েছি, আমরা এবার বেরিয়ে পড়বো। গুড মর্নিং ফ্রম উদয়পুর। আজকে আমাদের ঘোরার লাস্ট ডে। কালকে আমরা ব্যাক করে যাচ্ছি। আমরা রয়েছি আনন্দ ভবনে, সকালবেলা ব্রেকফাস্ট করে এখন আমরা উদয়পুর সিটি ট্যুরে যাব। আজকে আর আমাদের ট্রাভেলার্সটা নেব না, কারণ আজকে প্রচণ্ড চারিদিকে ভিড় হবে এবং সব জায়গাতে ট্রাভেলার্স যেতেও পারবে না। সেই জন্য আমরা অটো করে নিচ্ছি। সেই অটোতে করে আমরা 4-5 জন করে সুন্দরভাবে ঘুরে নেব, পুরো সিটিটা ট্যুর করবো।
আগে আমাদের প্ল্যান ছিল চিতোর যাওয়া, কিন্তু চিতোর যাওয়ার প্ল্যানটা ক্যান্সেল করতে হলো, কারণ সবাই একটু থাকানো হয়েছে অনেকক্ষণ, সবাই ভীষণ এক্সস্টেড। আর হয় চিতোর হবে আর নয় সিটি ট্যুর হবে। তো যেহেতু আমরা অনলি ওয়ান ডে উই আর স্টেইং অ্যাট উদয়পুর, তো আমরা লাস্টে আর চিতোরটা যাচ্ছি না। আজকে আমরা পুরো উদয়পুরের সিটি ট্যুর করবো, কালকে ব্যাক। ফাইনালি এখানকার লোকালদের থেকে অ্যাডভাইস নিয়েই আমরা 3টে অটো বুক করে নিয়েছি আজকের সিটি ট্যুরের জন্য। ইনিশিয়ালি একটা অটোকে আমরা পেয়েছিলাম, তাকে বলাতে সে আরও 2টো অ্যারেঞ্জ করে দিয়েছে আমাদের জন্য। আমাদের টোটাল 3টে অটো নিয়ে আজকে বেরিয়ে পড়েছি উদয়পুরের সিটি ট্যুরের জন্য। পার অটো আমাদের লেগেছে 1500 টাকা করে। সকাল থেকে ওরা মোটামুটি সন্ধে হওয়া অবধি আমাদের ঘোরাবে টিল দ্য মনুমেন্টস আর ওপেন, প্রায় 5টা 5:30। তো তার মধ্যে আমাদের একটা লাঞ্চ ব্রেক থাকবে অবশ্যই। আর আজকের লিস্টে আছে প্রাইম অ্যাট্রাকশন সিটি প্যালেস অফ উদয়পুর, যেটা দেখতেই মিনিমাম 3 থেকে 4 ঘন্টা লেগে যাবে। ওরা আমাদের প্রথম থেকেই বলেছে যে যত তাড়াতাড়ি আপনারা একটা জায়গা থেকে ঘুরে বেরিয়ে আসবেন, তত তাড়াতাড়ি আপনারা নেক্সট স্টপেজে যেতে পারবেন, নেক্সট মনুমেন্ট বা নেক্সট হিস্টোরিক্যাল প্লেসটা ঘুরতে পারবেন। তো চিত্তর তো আমাদের লিস্ট থেকে কাট ডাউন হয়েছে, কারণ উদয়পুরটাই না হলে ভালো করে হবে না। আর আজকে বিভিন্ন জায়গায় ভিড় থাকবে, যার জন্য আমাদের বাসে করে যাওয়ার প্ল্যানটাও আমরা ড্রপ করেছি, কারণ পার্কিং পেতে এবং ছোট ছোট গলি দিয়ে যেটা আমরা রাস্তাটা চলে যেতে পারবো, তো সেইটা হবে না বাসে করে গেলে পরে। তো যাই হোক, সিটি প্যালেস অফ উদয়পুর হচ্ছে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন আজকের দিনের। তারপরে ওখানেই লেক পিচলা আছে, যেটা আমরা দেখে নেব। আর এই পৌঁছে গেছি আমরা সিটি প্যালেসে। তো এখানে আছে টিকিটস নিতে হবে ইনিশিয়ালি 18+দের জন্য 400 টাকা করে। আর যদি কেউ ডিফেন্স, মিলিটারি, পুলিশ, সিনিয়র সিটিজেন হয়, ডিফেন্সের কেউ ফ্যামিলি মেম্বার বা স্পাউস, তাদের জন্য 250 টাকা করে এন্ট্রি ফি। তো এখানে ভেতরে টয় ট্রেন আছে শুনলাম। তো সেটা সিটি প্যালেসটা তো বেশ একটা আরাভালি মাউন্টেনের হিল টপে, বেশ হাইট আছে। তো সেইখানে উঠতে গেলে আমাদের টয় ট্রেনটা খুব হেল্পফুল হবে। আর টয় ট্রেনটার ভাড়া 50 টাকা। তো সেটাও আমরা কেটে নিয়েছি। এখন টয় ট্রেনের উপরে আমরা বসে পড়বো আর যাব হচ্ছে সিটি প্যালেস। টয় ট্রেনে উঠে গেছি, সিটি প্যালেসে টয় ট্রেনে উঠেছি। টয় ট্রেনে করে উপরের দিকে চলে যাব, তারপরে ওখানে গিয়ে ঘুরবো। আমরা সবাই উঠে গেছি। আজকে চেপে নে আমরা টয় ট্রেনে করে যাচ্ছি সিটি প্যালেস। সিটি প্যালেস ঢোকার জন্য আমরা যখন এন্ট্রি টিকিট কাটছিলাম, তখনই দাঁড়িয়ে থাকতে দেখি এই টয় ট্রেনটা। এখানে মনে হয় 2টো মোট টয় ট্রেন আছে, যেটা যাত্রীদের উপরে নিয়ে যাচ্ছে, ট্যুরিস্টদের উপরে নিয়ে যাচ্ছে এবং নামাচ্ছে। তো যাই হোক, দেরি না করে আমরা চটপট কেটে ফেলি। এই টয় ট্রেনের টিকিট মাথাপিছু 50 টাকা করে। আর এখন উঠে পড়েছি এই টয় ট্রেনে। ওঠার সময় দেখলাম লেখা আছে মেওয়ার রেলস। তো চলো যেতে যেতে তোমাদের সাথে সিটি প্যালেসের কিছু গল্প শেয়ার করি। এই সিটি প্যালেস 400 বছর ধরে তৈরি হয়েছে। বিভিন্ন রুলার্স অফ মেওয়ার ডাইনেস্টি একের পর এক আসেন এবং এই সিটি প্যালেসকে গড়ে তোলেন। ইনিশিয়ালি 1553-তে মহারানা উদয় সিং II, যিনি নাকি সিসোদিয়া রাজপুত ফ্যামিলির একজন ছিলেন, উনি এই সিটি প্যালেসের নির্মাণ কাজ শুরু করেন। আর কি অদ্ভুত ভিউ দেখো, আমি ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি। বাঁ দিকে পিচলা লেক বা লেক পিচলা, ভীষণই একটা দারুণ দৃশ্য। আর দেখতেই পাচ্ছ দূরে ওই সাদা প্যালেসটা, সেটা হচ্ছে লেক প্যালেস। একটা সময় গ্রীষ্মকালে রয়্যাল ফ্যামিলিরা এখানে সময় কাটাতে আসতো। এখন এটা তাজ গ্রুপ অফ হোটেলসের দ্বারা মেনটেন্ড, আর তাই এটার নাম মাঝে মাঝে তাজ লেক প্যালেসও বলা হয়। ভীষণই একটা লাক্সুরিয়াস, শৌখিন একটা ভিউ। তো দারুণ লাগছে দেখতে। আর এই টয় ট্রেনটা ক্রমশ উপরের দিকে উঠছে। যেহেতু আরাভালি হিল টপে এই সিটি প্যালেসটা নির্মাণ করা হয়েছে, বেশ একটা হাইট আছে যেখানে আমরা উঠছি, আমরা বুঝতে পারছি, তোমরাও হয়তো বুঝতে পারছো, কারণ একটা ঝাঁকুনি হচ্ছে টয় ট্রেনটায় যেতে যেতে, কারণ এটা ধীরে ধীরে একটু হাইটের দিকে উঠছে।
তো যাই হোক, এই লেক পিচলাতে অনেক ধরনের হিস্টোরিক্যাল মনুমেন্টস আছে, যার মধ্যে লেক প্যালেস একটা, যেটা আমি দেখালাম। তাছাড়া জগ মন্দির, জগদীশ টেম্পল, মনসুন প্যালেস, নিমচা মাতা মন্দির, এগুলোও আছে। তো এইগুলো তো এইবারে আমরা ভিজিট করতে পারবো না, আমরা সিটি প্যালেসটা ভালো করে দেখব। আর যতদূর এই টয় ট্রেনটা আমাদের নিয়ে যাচ্ছে, আমরা ততদূর গিয়ে তারপরে নেমে সিটি প্যালেসের ভেতরে ঢুকবো, কারণ সেটার টিকিট আমরা অলরেডি কেটেছি, প্লাস এই টয় ট্রেনটার টিকিটও কেটেছি। আর ওই যে দূরে চোখে পড়ছে আরেকটা টয় ট্রেন, যেটা আমি বলছিলাম দুটো, ওটা এটার আগে এসছে, এবার ওটা যারা ঘুরে নিয়েছে তাদের নিয়ে নিচে নামাবে, প্লাস এখানে ব্যাটারি কারও আছে। তো বেশ ভালোই ব্যবস্থাপনা এখানে, যেহেতু এটা একটা হিলটপ সিটি প্যালেস, তো এই সুবিধাগুলো থাকলে খুব ভালোই হয় ট্যুরিস্টদের জন্য। টয় ট্রেন থেকে আমরা এখন নেমে গেছি, নেমেই এই সামনে তোরান পোল, এই গেটটার নাম তোরান পোল। তো দেখাচ্ছি তোমাদের, দেখো কত মানুষজনের আনাগোনা আজকে 31 ডিসেম্বর। তারপরে আজকের ওয়েদারটা ভীষণ সুন্দর। আর এটা হচ্ছে প্যালেসটা, এর এই পোর্শনে দুটো তিনটে ফ্লোর জুড়ে মিউজিয়াম আছে। তো এইবার আমরা আর মিউজিয়ামে ঢুকলাম না, কারণ সেখানেও একটা এন্ট্রি ফি আছে, তাছাড়া আমাদের হাতে সময় কম। তো মিউজিয়াম তো আমরা কিছুটা ফ্লেভার জয়পুরে পেয়েছি, তো সেই জন্য মিউজিয়ামটা কুইট করলাম। যাই হোক, তোরান পোলের সম্বন্ধে একটা জিনিস বলি, ওখানে যে উডেন স্ট্রাকচারটা ঝোলানো ছিল, এখানকার ট্রেডিশন অনুযায়ী যে কোনো ব্রাইড গ্রুম যখন বিয়ে করতে যায় ব্রাইডকে, তার তলোয়ার মানে সোর্ডটা সেই উডেন স্ট্রাকচারে ঠেকিয়ে তারপরেই বিয়ে করতে যায়, এবং এটা রয়্যাল ফ্যামিলির একটা ট্রেডিশন, ভীষণই সুন্দর ট্রেডিশন। তো এটা এখানে প্রচুরভাবে ফলো করা হয় আর শুভ মানা হয় ভীষণভাবে। তো যাই হোক, আমরা হাঁটতে হাঁটতে ওখানে কিছুটা টাইম কাটিয়ে এখানে হাঁটতে হাঁটতে নেক্সট ডেস্টিনেশনের দিকে যাচ্ছি। তো বেরোচ্ছি আমরা এখন, আর টয় ট্রেনটায় আর উঠিনি, কারণ ভাবলাম ফেরার সময় একটু হেঁটে হেঁটে গেলে পরে এক্সপ্লোর করা যাবে। আর চলে এসেছি লেক পিচলার কাছে প্রায়। আর এই দৃশ্য এতটাই সুন্দর, আর ওয়েদারটা এত ভালো, গরম তো লাগছেই না, বেশ প্লেজেন্ট একটা ওয়েদার। আর এখানকার দেখো কারুকার্যগুলো এতটাই শৌখিন, বারবারই চোখ চলে যাচ্ছে। আর আজকে যেহেতু লাস্ট রাজস্থান, কালকে আমরা কলকাতায় যাচ্ছি, তো মন ভরে দেখে নিচ্ছি। যাই হোক, আমরা এখন অটোতে উঠে গেছি, আর ঠিক করেছি আগে লাঞ্চটা করে নেব নেক্সট ডেস্টিনেশনে ঢোকার আগে, যাতে অলরেডি লাঞ্চ টাইমটা তো হয়েই গেছে, যাতে নেক্সট ডেস্টিনেশনটা বাচ্চারা একটু ভালো করে ঘুরতে পারুক, কারণ এখানে বেশ হাঁটা হচ্ছে। তো ঘুরতে এসে হাঁটা হলেই খিদে পাবেই, এটা অনিবার্য। তো আমরা এখন আগে অটো দাদাদের বলেই দিয়েছি যে আমাদেরকে একটা ভালো রেস্টুরেন্টে নিয়ে যেতে, যেখানে মাল্টি কুজিন আছে। তো সেখানে যে যেমন খেতে চায় সে সেটা খাবে, অর্ডার দেবে, তারপরে আমরা নেক্সট ডেস্টিনেশনের দিকে মুভ করব। উদয়পুরকে দি সিটি অফ লেকসও বলা হয়। আর বাঁ দিকে যে লেকটা দেখা যাচ্ছে সেটার নাম হচ্ছে ফতেহ সাগর লেক। এটা সেকেন্ড লার্জেস্ট আর্টিফিশিয়াল লেক উদয়পুরের। প্রথমটা লেক পিচলা, আর তারপরেই এই ফতেহ সাগর লেক। তো এখানে প্ল্যান আছে যে আমরা বোটিংটা করব, এখানে বোটিং করা যায় এবং সেই এক্সপিরিয়েন্সটা ভীষণই ভালো। আমাদের অটো দাদারা বললেন যে এটা আপনারা করতেই পারেন। এখন আফটার লাঞ্চ আমরা করব, ওরা আমাদের জন্য লাইন দিয়ে দেবে, কারণ আজকে 31 মার্চ, তো বেশ লাইন আছে। আমরা যতক্ষণ লাঞ্চ করব ওরা আমাদের জন্য টিকিটসগুলো অ্যারেঞ্জ করে দেবে। তো ফার্স্টে চলে যাচ্ছি রেস্টুরেন্টে। চলে এসছি এই রেস্টুরেন্টটা, এটা একদম লেকের অপোজিট দিকেই, বেশ ভালো ভিউ। তো বাইরে বসার চেষ্টা করছিলাম, বাট এতগুলো লোকের জন্য বাইরে বসার অ্যারেঞ্জমেন্টটা হলো না, প্যাকড আপ আছে। ফাইনালি এই সিটগুলো পেয়েছি, এবার লাঞ্চটা সেরে নেব। আমাকে তো আবার দিবে
31 ডিসেম্বর, আর আমাদের টার্নটা বেশ অনেকক্ষণ পরেই এলো। বেশ ভিড় আছে। তো যাই হোক, ওরা আমাদের কাছ থেকে 400 টাকা মাথাপিছু নিয়েছে। এটা একটা স্পিড বোট, আর অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর বেশ বিরক্তি লাগছিল, কিন্তু এখন রাইডটা নেওয়ার সময় ভীষণই ভালো লাগছে। হিলস, ওয়াটার আর ল্যান্ড, এই তিনটের যে সমাবেশ, এই ভিউটা মেসমেরাইজিং। সত্যি না চাপলে হয়তো ভুল করতাম। তো 1888-এ মহারানা ফতেহ সিং এই লেকটাকে বন্যায় বয়ে গেছিল, তো আবার রিকনস্ট্রাক্ট করেন, একটা 800 মিটার লং ড্যাম তৈরি করেন এবং এই লেকটা সিকিওর করেন। তো তখন থেকে এই লেকটার নাম ফতেহ সাগর লেক পড়ে যায়। বোটিং ডান। এবার আমরা আবার অটো করে বেরিয়ে পড়েছি আমাদের আজকের নেক্সট ডেস্টিনেশন এবং মোস্ট প্রবাবলি লাস্ট আজকের ডেস্টিনেশন। তারপরে আমরা হোটেলে ফিরে যাব, কারণ আমাদের গালা ডিনারও আছে। তো সেটা হচ্ছে সহেলিও কি বাড়ি। এটা ভীষণই দেখার ইচ্ছে। তো চলো যাই সহেলিও কি বাড়ি। পৌঁছে গেলাম সহেলিও কি বাড়ি। ফতেহ সাগর লেক থেকে মোটামুটি আমাদের আসতে লাগলো 20 মিনিট বাই অটো। ঢোকার একটা এন্ট্রি ফি আছে, মাথাপিছু 10 টাকা করে ওরা নিয়েছে আমাদের থেকে। তাছাড়া আমরা একটা গাইড নিয়েছি। সহেলিও কি বাড়ি একটা ভীষণই পপুলার টুরিস্ট স্পট ইন উদয়পুর। এটা মেনলি ফেমাস ফর ফাউন্টেন্স, লোটাস পুল, মার্বেল এলিফ্যান্টস, আর তাছাড়া ভীষণ লাশ গ্রিন গার্ডেন। চারিদিকে গাছগাছালি, পাখি ভর্তি। মহারাজা সংগ্রাম সিং তৈরি করেছিলেন এই সহেলিও কি বাড়ি 18th সেঞ্চুরিতে, স্পেশালি ওনার মেয়ের জন্য। বিয়ের পর মেয়ে এবং তার 48টি দাসী মিলে মাঝে মধ্যেই এখানে অবসর সময় কাটাতে আসতেন। মহারাজা সংগ্রাম সিংয়ের মেয়ে ভীষণই বৃষ্টি ভালোবাসতেন। রাজস্থান ইন্ডিয়ার এমনই একটা স্টেট যেখানে তুলনামূলক অনেক বেশি গরম এবং বৃষ্টি অনুপাতে অনেকটাই কম। তো এই বৃষ্টি ভালোবাসা মেয়েকে মহারাজা সংগ্রাম সিং এই সহেলিও কি বাড়ি উপহার দিয়েছিলেন। মজার ব্যাপার হলো এখানে ফাউন্টেন্সগুলোর নাম আছে। প্রথমেই ঢুকে যে ফাউন্টেনটা চোখে পড়লো, এই যে ফাউন্টেনটা দূরে দেখতে পাচ্ছেন, এখানে যেটা একটু আগেই দেখাচ্ছিলাম, সেটা হচ্ছে স্বাগত ফাউন্টেন। সাवन ভাদো ফাউন্টেন আরেকটি ফাউন্টেন, কমল তালাই ফাউন্টেন, রাসলীলা ফাউন্টেন, বিন বাদল বরসাত ফাউন্টেন। 5টি টোটাল ফাউন্টেন আছে। প্রত্যেকটিরই ভীষণ সুন্দর মানে আছে, যেটা আমাদের গাইড বললেন। স্বাগত ফাউন্টেন অবভিয়াসলি ওয়েলকাম ফাউন্টেন, সাवन ভাদো মাসের নাম হিন্দিতে। এবং এই যে দেখছেন এলিফ্যান্ট, এটা মার্বেলের এলিফ্যান্ট, এটা হচ্ছে কামাল তালাই ফাউন্টেন। এখানে চারিদিকে পদ্মফুল ফুটে থাকে, এই মুহূর্তে নেই, কিন্তু চারিদিকে পদ্মফুল ফুটে থাকে, আর মাঝখানে সেই ফাউন্টেন। রাসলীলা ফাউন্টেন, যেখানে হোলির সময় রানীরা হোলি খেলতে, দোল খেলতে ভালোবাসেন। বিন বাদল বরসাত ফাউন্টেনটা ভীষণই ইন্টারেস্টিং। এইখানে যখন বৃষ্টি হয় না, ফাউন্টেনের পজিশনগুলো এমনভাবেই করা, চালিয়ে দেওয়ার পরে মনে হবে যেন বৃষ্টি হচ্ছে। बिन बादल बरसात फाउंटेन। पांचवा फाउंटेन है सावन भादो फाउंटेन। अपने जो भारत के हिंदी महीनों के नाम होते हैं ना, सावन, भादवा, आश्विन, चैत्र, वैशाख, तो राजा ने अपनी रानियों के लिए सावन भादवे महीने के हिसाब से एक सावन भादवा फाउंटेन बनाया। तो रानी सावन भादवे महीने में अपना टाइम वगैरह यही से खत्म करती थी, दिन लगती है तो जल में बारिश लगती है, ऐसा अनुभव होता है। इसका नाम है सावन महीने की बारिश के हिसाब से सावन फाउंटेन, इसका नाम है भादवे महीने की बारिश के हिसाब से भादवा फाउंटेन। तो दोनों को मिला के सावन भादो फाउंटेन हो गया। একটা জিনিস বলবো যে আজকে আমাদের অটো নেওয়ার যে ডিসিশনটা একদমই ঠিক, কারণ অনেক জায়গাতেই উদয়পুরে নো এন্ট্রি লাগিয়ে রেখেছে যাতে জ্যামটা অ্যাভয়েড হয়। তো যাই হোক, এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের হোটেলের দিকে সব কটা ডেস্টিনেশন কভার করার পর। হোটেলে আমরা ফিরে এসেছি, আর এখন সন্ধেবেলা 7টা সাড়ে 7টা বাজে। কি সুন্দর দেখুন এই নিচের লবিটা ওরা সাজিয়েছে।
হ্যাপি নিউ ইয়ার। আজকে 31 ডিসেম্বর, তো সেই সেলিব্রেশন হচ্ছে এখানে। এই লনটাতে ওরা বনফায়ার আর খাওয়া দাওয়া অ্যারেঞ্জ করেছে। ওরা সকালেই জিজ্ঞেস করে নিয়েছিল যে ম্যাক্সিমাম বোর্ডার্সরা যদি গালা পার্টিতে ইন্টারেস্টেড থাকে তাহলে ওরকম একটা অ্যারেঞ্জ করতে পারে। মাথাপিছু 1000 টাকা করে ওরা নিয়েছে। এমনিতেও ডিনার প্যাকেজে আমাদের ইনক্লুডেড ছিল না, ব্রেকফাস্টটাই শুধু কমপ্লিমেন্ট। আজকে লাস্ট ডে এই বছরের 2023টা মোটামুটি সবার ভালোই কাটলো। আশা করি 2024-এ সবার সুস্থ এবং অনেক আনন্দ সাথে আবার 2024টা আমরা কাটাবো। তো 2023 লাস্ট ডে টুডে এবং আমাদের জয়পুর রাজস্থান এবং উদয়পুর ঘোরার শেষ দিন আজকে। কালকে আমরা বাড়ি ফিরে যাব 1 তারিখ, আমরা আবার বাড়ি ফিরে যাব কলকাতায়। আবার নতুনভাবে বছরটা শুরু করব, নতুন করে নতুন উদ্যমে আবার কাজ করা শুরু করব, যাতে আমরা আগামী বছরগুলোতে এবং বছরের পুরো সময়টা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ঘুরে বেড়াতে পারি এবং তোমাদের সাথে সবার সাথে আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারি। সো গুড বাই 2023 অ্যান্ড ওয়েলকাম, হ্যাপি নিউ ইয়ার 2024। আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের রুমের ঠিক বাইরে যে লবিটা, সেখান থেকে গোটা উদয়পুরটা এরকম দেখা যাচ্ছে। চারিদিক দেখলে বোঝাই যাচ্ছে যে আজকে 31 ডিসেম্বর। সবাই বছরের এই শেষ দিনটা ভীষণ হইহুল্লোড় করে কাটাচ্ছে এবং অনেক আওয়াজও আসছে দূর থেকে। আর এই যে রাস্তাটাও দেখা যাচ্ছে, ট্রাফিক ভীষণ হেভি ট্রাফিক, সবাই কোথাও না কোথাও বেরিয়ে পড়েছে। তো যাই হোক, নিচে যাব, নিচে গিয়ে এবার গালা ডিনারটা এনজয় করব। আর সব বোর্ডার্সদের সাথেও বেশ আলাপ হচ্ছে, এটাও একটা বেশ ভালো ব্যাপার। এখানে ওরা অলরেডি স্টার্টার আইটেমসগুলো ভাজতে শুরু করে দিয়েছে, পুরো লাইভ কাউন্টারের মতো। বেশ এটা একটা অন্যরকম আনন্দ। বাড়ির থেকে অনেক দূরে 31 ডিসেম্বর কাটাচ্ছি এইভাবে, আর অনেক বোর্ডার্সরাই চলে এসছে, সবাই মিলে আনন্দ হচ্ছে। আজকে হচ্ছে আমাদের 31st গালা পার্টি, আমাদের আনন্দ ভবনে ওরা করেছে স্পেশাল ডিনার পার্টি। তো এটা প্রথমে হচ্ছে ওরা এটা করেছে একটু ফ্রাইড কর্ন উইথ ম্যাগি, তারপরে রয়েছে পনির পকোড়া, ড্রাই চিলি চিকেন, এরপরে রয়েছে ননভেজ হচ্ছে 3 রকমের আইটেম রয়েছে, তার মধ্যে বাটার চিকেনটা হচ্ছে স্পেশাল, ফিশও রয়েছে, আর ওদিকে রয়েছে তোমার পনির মশালা, ওদিকে আলু জিরা টাইপসের একটা, তারপরে ভেজ স্টার্টার, হ্যাঁ এগুলো রয়েছে হচ্ছে তোমার মেন কোর্সে। তার সাথে পোলাও, চাপাতি রয়েছে, আর আন্ডা কারিও রয়েছে। সুইট কর্ন একটু নিয়েছি, কর্ন ফ্রাই আর ম্যাগি একটুখানি নিয়েছি। সব বোর্ডার্সরা মিলে ডিসাইড করা হয়েছে যে আমরা অন্তাক্ষরী খেলবো, গানের লড়াই। তো এখানে মোটামুটি 30 জন আছে, দুটো টিম ডিভাইড করা হচ্ছে। তো দেখা যাক কেমন হয় ব্যাপারটা। সবাই আননোন, কিন্তু বেশ ফ্রেন্ডলি হয়ে গেছি কিছুক্ষণের মধ্যেই। कोई मुखड़ा पे छोड़ना पड़ेगा। मुसाफिर हो यारो, ना घर है ना ठिकाना, मुझे चलते जाना है, बस चलते जाना है। প্রিয়া কেমন আছি, আমি কেমন আছি, পরের ঘরে তোমার পাশুরিয়া, দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া, দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া, দেখো
दागे वफा में रहे न रहे हम। আমাদের রাজস্থান ট্রিপ তাহলে শেষ হয়ে গেল। খুব ভালোই ঘুরলাম, বেশ কঠিন ট্রিপ ছিল কিন্তু ভালোই আমরা ঘুরলাম, তাই না? আজকে 31st, আজকে 31st, সকলকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে দাও। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। রাই, তোমার কেমন লাগলো গান গেয়ে? আমার খুব ভালো লাগলো, আমি মিউজিক্যাল চেয়ারে সেকেন্ড হয়েছি, তাই আমার আবার একটা গান শোনাতে বললো। আমাদের সন্ধ্যেবেলার টাইমটা বেশ ভালোই কেটে গেল। হ্যাঁ, আন্তাক্ষরী খেলে। হ্যাঁ, প্রথমে চুপ মা করে অনেক গান বসেছিলাম, করেছে, আমি সব রেকর্ড করেছি। আমি প্রথমে চুপ করে বসেছিলাম, তারপর ওই ফ্যামিলিটাই মিন্স ওই আন্টি আঙ্কেলরাই শুরু করলো, তারপর আমরা করলাম। মজাই হলো, তাই না? হ্যাঁ। রাজস্থান ট্রিপ কেমন হলো? খুব ভালো। তোমার মনের ইচ্ছা পূরণ হয়েছে? হ্যাঁ হ্যাঁ, মনের ইচ্ছা পূরণ হয়েছে। হেঁটে হেঁটে আমার অবস্থা খারাপ। আরে রাজস্থান ট্রিপটা তো ইচ্ছা ছিল, এটা তো একটা মানে মনের বাকেট লিস্টে ছিল, কমপ্লিট হয়ে গেছে তো। এবার কি আছে বাকেট লিস্টে? এখনো মনে মনে অনেক কিছু আছে, শরীর যদি সুস্থ থাকে যাবো আবার অনেক জায়গায়, দেখা যাবে। আর ভিউয়ার্সদের বলে দাও হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আমার যত সব আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব আছে সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আমার নাতি নাতনিদেরকে হ্যাপি নিউ ইয়ার, ছেলে মেয়ে জামাই বৌমা সবাইদেরকে হ্যাপি নিউ ইয়ার। আর পুরো উদয়পুরে এখন, পুরো উদয়পুর কেন, পুরো ভারতবর্ষেই হয়তো এখন লোকজন সেলিব্রেট করছে হ্যাপি নিউ ইয়ারকে। তো আমরা সন্ধেবেলাও আজকে সেলিব্রেট করলাম, বেশ মজাই হলো, তাই না শান্তনু? আমরা বেশ নতুন নতুন সবার সাথে আলাপ হলো, কারণ আমাদের এই আনন্দ ভবনে প্রায় 30 জন বোর্ডার আর আজকে যারা হচ্ছে গালা পার্টিতে ইনভাইটেড ছিল। তো সবাই মিলে আমরা এই সন্ধ্যাটা বেশ ভালো কাটালাম। আমরা বনফায়ার করলাম, তার সাথে ছিল ভালো ভালো স্ন্যাক্স, ভালো সুন্দর স্টার্টারে ছিল ম্যাগি এবং পপকর্ন, কর্নের একটা নতুন ধরনের আইটেম আজকে আমরা খেলাম, মশালা কর্ন টাইপস। তো ইট ওয়াজ ভেরি নাইস। এবং তার সাথে ছিল ড্রাই চিলি চিকেন, তার সাথে ছিল পনির পকোড়া। তো অনেক কিছু বেশ স্টার্টারে ছিল। সেই স্টার্টার খেতে খেতে সবার সাথে গানে বিভিন্ন ওই রাউন্ড দ্য চেয়ার খেলায় আমরা সন্ধ্যেটাকে ভালোভাবে কাটালাম। অনেক নতুন লোকের সাথে আলাপ হলো, তারাও সবাই এখানকার বোর্ডার, কেউ কেউ চণ্ডীগড় থেকে এসছে, কেউ এসছে পুনে থেকে। তো আমরা সবাই নিজেদেরকে ইন্ট্রোডিউস করলাম এবং আমাদের সন্ধ্যেটা আজকে গল্প মস্করা গান বাজনার মধ্যে দিয়ে কেটে গেল। তারপর জাস্ট আমরা এই ডিনার করে 11:30 সময় চলে এসেছি। তো কালকে আমাদের ফ্লাইট ঠিক দুপুর 1:45-এ। তো কালকে যেহেতু 1 তারিখ প্রচণ্ড জ্যাম হবে, তো আমাদের প্ল্যানিংটা হচ্ছে 10:30-11টা নাগাদ আমরা হোটেল থেকে চেক আউট করে যাব, সো দ্যাট উই রিচ টু এয়ারপোর্ট অ্যাটলিস্ট আওয়ার এগো। তো আমাদের বোর্ডিং টাইম হচ্ছে 1টা। তো আমরা চেষ্টা করবো 11টা 11:30টার মধ্যে আমরা যাতে এয়ারপোর্টে চেক ইন করে যাই। তারপরে আমরা একটা লেওভার আছে, তো লেওভারটা হচ্ছে ইন্দোরে, ফার্স্ট উদয়পুর টু ইন্দোর, দ্যাট ইজ অলমোস্ট অ্যারাউন্ড 1 আওয়ার ফ্লাইট। তারপরে ওখানে প্রায় 7 ঘন্টা ডিলেড, মানে লেওভার 6 ঘন্টার লেওভার। তো রাত্রের ফ্লাইটটা 9:15 থেকে ছাড়বে। তো এক্সপেক্টেড অ্যারাইভাল হচ্ছে 11:35। তো দেখা যাক, আগের দিন তো আসার সময় একটু ডিলে হয়েছিল ফ্লাইটটা। তো আশা করা যায় কালকে আমাদের সব কিছু ঠিকঠাক টাইমে থাকলে আমরা ঠিকঠাকভাবে কলকাতা পৌঁছে যাব। তো দেখতে থাকো আমাদের সাথে। again a new beginning. So today we are spending the last day of our 2023. It was a nice year, so we have visited a lot of places and you have already seen it through our YouTube channel. So if you are liking our videos, please do share, subscribe our channel. তো এখনো পর্যন্ত আরও প্রায় মিনিট 15-20 বাকি আছে হ্যাপি নিউ ইয়ার হতে। তো সবাই মিলে আজকে এবং আমাদের এটাই বলবো যে আমাদের নিউ ইয়ারটা সুখের হোক এবং আমরা সবাই আনন্দে আমাদের নিউ ইয়ার কাটাতে পারি। সো এগেন ওয়েলকামিং হ্যাপি নিউ ইয়ার 2024. সো গুড নাইট, থ্যাংকস। একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করতে একদমই ভুলে গেছিলাম, আনন্দ ভবনের রুম ট্যুরটা যেটাতে আমরা ছিলাম। তো লাকিলি এই ভিডিওটা আমি শান্তনুর গ্যালারি থেকে পেয়েছি। তো এইটা হচ্ছে সুপার ডিলাক্স রুম।
এইখানে আমরা 3টে বড় বড় বেড প্লাস সোফা, টিভি, একটা টেবিল এবং এই ড্রেসিং রুমটা আলাদা করে পেয়েছিলাম, যেটা নাকি একদমই অ্যাডজেসেন্ট টু বাথরুম। ওইটা হচ্ছে বাথরুম আর বেশ বড় অ্যাকোমোডেশন তুলনামূলক। এইগুলো হান্টিং হাউস ছিল আগেকার রাজাদের, সেটা গভর্নমেন্ট অ্যাকোয়ার করে এখন এরকম ট্যুরিস্টদের জন্য এটাকে স্টেইং পারপাসে রেখেছে, যেটা আরটিডিসির আন্ডারে তোমরা গেলেই বুক করতে পারবে। তো প্লিজ ইগনোর, লাগেজগুলো খোলাই আছে। আর আজকে লাস্ট ডে অফ দিস ট্রিপ রাজস্থান, উদয়পুর থেকে আমরা বেরিয়ে যাচ্ছি ফাইনালি। এখন বেশ কুয়াশা, সকাল 10টা বাজে। আর শান্তনু, সো গুড মর্নিং উদয়পুর, দ্য সেকেন্ড ডে ইন উদয়পুর। তো আজকে মনটা বেশ খারাপই, কারণ আজকে আমাদের এই 11 দিনের ট্রিপ পুরো এন্ড হয়ে গেল। তো এরকমভাবেই বোধহয় ভালো দিনগুলো খুব তাড়াতাড়ি কেটে যায়। তো আজকে আমরা চলে যাচ্ছি উদয়পুর থেকে ডাইরেক্ট এখন এয়ারপোর্ট যাব। আমরা ব্রেকফাস্ট করে সবাই রেডি। হোটেল বিল্ড ইজ সেটেলড আউট, সো উই আর অল রেডি ফর দ্য চেকআউট। আমরা ঠিক 1:45-এর মধ্যে ফ্লাইট, তো আমাদের প্ল্যান হচ্ছে 11:30-টার মধ্যে এয়ারপোর্ট পৌঁছে যাওয়া। তো তারপরে আমাদের ওখানে একটা ইন্দোরে, অ্যাজ আই সেড আর্লিয়ার অ্যাজ ওয়েল, তো আমাদের ইন্দোরে একটা লেওভার রয়েছে, প্রায় 6 ঘন্টা 6.5 ঘন্টার লেওভার। তারপরে নেক্সট ফ্লাইট ফ্রম ইন্দোর টু কলকাতা ইজ অ্যারাউন্ড 9:15 PM অ্যাট নাইট। তো এক্সপেক্টেড হচ্ছে আমরা 11:30 নাগাদ কলকাতা ল্যান্ড করবো। তো তারপর ওখান থেকে আমাদের বাড়ি তো কাছেই, চয়নরা যাবে মেদিনীপুর, ওরা প্রায় আরও 2 ঘন্টা ড্রাইভ করবে ওখান থেকে। বাট আমাদের বাড়ি তো 10-15 মিনিটের ডিস্টেন্সে, তো সবার আগে আমরাই বাড়ি পৌঁছাবো। তো যাই হোক, সব কিছু ঠিকঠাক থাকলে 12:30-টার মধ্যে, রাত্রি 12:30-টার মধ্যে আজকে আমাদের বাড়ি পৌঁছে যাওয়া উচিত। মার একটু শরীর খারাপ হয়েছিল সকালে, তো বাট নাও শি ইজ কুল। তো ওকে, সো গুড বাই। এবারের মতো ট্রিপ আমাদের এখানেই এন্ড হলো। আমরা আনন্দ ভবন থেকে চেক আউট করে গেছি, যাচ্ছি এয়ারপোর্টের দিকে, উদয়পুর এয়ারপোর্ট। তো আমাদের ডোমেস্টিক ফ্লাইট আছে, 2টো কানেক্টিং ফ্লাইট আছে, উদয়পুর টু ইন্দোর আর ইন্দোর টু কলকাতা। তো ড্রাইভারদা আমাদের একটু রিকোয়েস্ট করলেন যদি আমরা একটু আর্লি চেক ইন করে যাই এয়ারপোর্টে। ওনার কালকে বৈষ্ণোদেবীর ট্রিপ শুরু হচ্ছে, তো মাঝখানে এই আজকের হাতের দিনটা যেখানে আমাদেরকে উনি ড্রপ করবেন, তারপরে জয়পুরের ওনার ইন্টিরিয়ারে গ্রামে বাড়ি, সেখানে যাবেন, আজকে ফ্যামিলির সাথে থাকবেন এবং কাল ভোরবেলায় আবার নেক্সট পার্টিকে নিয়ে চলে যাবেন বৈষ্ণোদেবীর উদ্দেশ্যে। তো আমরাও ওনার কথা রাখতে একটু তাড়াতাড়ি করলাম র্যাপ আপ, ব্রেকফাস্ট তাড়াতাড়ি করে চান টান করে আমরা আমাদের ব্যাগেজ সব গুছিয়ে টুছিয়ে নিয়ে যাচ্ছি এখন এয়ারপোর্টের উদ্দেশ্যে। তো সব কিছুরই শুরু আছে এবং সব কিছুরই শেষ। মনটা একটু তো খারাপ বটেই, কিন্তু এই ট্রিপ এন্ডের মন খারাপের থেকেও নতুন কোনো আরেকটা ট্রিপ প্ল্যান করা মাথায় প্ল্যানিং চলছে সবারই। তো সেই আনন্দে আমরা ফিরে যাচ্ছি আমাদের বাড়ি। আর এটা হচ্ছে এয়ারপোর্ট চত্বর, ভীষণ সুন্দর, ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। এখন আমরা নিজেদের লাগেজ টাগেজ নিয়ে এয়ারপোর্টে চেক ইন করে যাব। বেশ হাতে অনেকটাই টাইম আছে যদিও, তো এয়ারপোর্টেই বসবো, গল্প করব। আর হাতে একটু সময় নিয়ে ঢুকে যাওয়াটা বেটার, কারণ আজকে 1 তারিখ, তো জ্যাম ট্যাম যদি থাকে সেই জন্য সেই ভেবেও আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম আমাদের বাড়ি ফেরার পথে। हमारे जीतू भैया, तो इसको पूरा टूर भर तो मैंने राजू भैया कभी बुलाया, कभी जीतू भैया बुलाया, कभी गुस्सा नहीं हुए भैया। तो जो भी है बहुत अच्छा रहा आपके साथ सफ़र, ठीक है। तो हो सके कि अगली बार भी राजस्थान आएंगे तो आप ही के साथ चलेंगे। तो आप तो भाई आप हम लोग को छोड़ देंगे कोलकाता, पता चला कभी और मुलाकात हो जाए कभी रास्ते में, ठीक है। हमारे दोस्त बंधु जो भी आएंगे हम सौरभ जी का नंबर दे देंगे। कल निकलना है, कल कहाँ निकलना है? कल वैष्णो देवी जम्मू। ये हमेशा बार ही चलते हैं, तो बहुत अच्छा चला लेते हैं गाड़ी। तो कोई भी राजस्थान आओ तो जीतू भैया के साथ कांटेक्ट करो, ठीक है। नंबर सौरभ जी, ठीक है। আর আমাদের ব্যাগেজগুলো সব চেক ইন হয়ে গেছে। এখন আমরা উদয়পুরের এয়ারপোর্টের ভেতরে আছি, ওয়েট করছি কখন অ্যানাউন্সমেন্ট হবে। তো সব কিছু ব্যাগ চেক ইন হয়ে গেছে, অ্যানাউন্সমেন্ট হলেই আমরা গেটের দিকে যাব, ফ্লাইট বোর্ড করব। ये খেলো কি বলে মিউ, তাই দেখে কি কান্না, হ্যাঁ হ্যাঁ দিলাম তো, আগে ফেলো তো, এখন ঘুরে ঘুরে খেলো, তখন ফেলে উঠেছে কি কান্না, আর এরা না বলছে খায়নি বলে তখনই ফেলে আসছে পাপাই পেপারে। দিদি যাচ্ছি
উদয়পুর টু ইন্দোরের ফ্লাইটে আমরা বসে গেছি। আর এইবারে আমার জানলার দিকে বসার সৌভাগ্য হয়েছে। রাই বড় হওয়ার পর এই সৌভাগ্যটা একটু বুঝে শুনেই আসে, ও সবসময় ছাড়তে চায় না। তো যাই হোক, ফ্লাইট টেক অফ করে গেছে। এখন আমরা পৌঁছে যাব এই ফ্লাইটে করে ইন্দোর। ইন্দোরে প্রায় 6 ঘন্টার লেওভার আমাদের, তো যার জন্য আমরা ডিসাইড করলাম যে ইন্দোরের বাইরে, এয়ারপোর্ট থেকে বাইরে বেরিয়ে আমরা লাঞ্চটা সেরে আসব। সেই সুযোগে ইন্দোরের রাস্তাঘাটও একটু দেখে নেব। তো অটো করে নিলাম আর ওনাদেরই বললাম আমাদের ভালো কোনো রেস্টুরেন্ট কাছাকাছির মধ্যে নিয়ে যেতে। তো ফাইনালি আবার খাওয়া দাওয়ার পর ফিরে এসেছি। যেহেতু 6 ঘন্টার একটা লেওভার, আর আমাদের লাগেজগুলো একদম কলকাতাতেই রিসিভ করতে হবে, মাঝখানে আমাদের কিছু নিতে হয়নি, তাই হাতে বেশ সময় ছিল। আর এটা ইন্দোর এয়ারপোর্ট, আর কিছুক্ষণের মধ্যেই আমরা কলকাতার ফ্লাইটে উঠব। আর অলরেডি উঠে গেছি কলকাতার ফ্লাইটে, ইন্ডিগো কলকাতার ফ্লাইটে। আজ রাত্রিবেলা আমরা নামছি কলকাতায়। আর বাইরেটা বেশ রাত্রি বললাম কারণ অন্ধকার হয়েই গেছে। তো এখানেই ফাইনালি শেষ হচ্ছে আমাদের রাজস্থান ট্রিপ 2023। যদি কিছু ভালো লাগে থাকে, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার চ্যানেলটির নাম বং লাইফ উইথ সুমনা। পাশে থেকো, সঙ্গে থেকেও, দেখতে থাকো আমার চ্যানেল। খুব শিগগিরই আবারও নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।